এই জাস্ট ব্যাংক থেকে বাড়ি ঢুকলাম আর দেখো জোরে বৃষ্টি নেমে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি এই তোমার মাসি মামা সবাই দাঁড়িয়ে আছে, আমাদের পিক করতে এসে গেছে। এখন 7টা মতো বাজতে যাচ্ছে আর আমি এই কেকটা আমার মেজমাসির জন্য নিয়ে এসেছি। আমার এক দিদি, সে হোম বেকার, তো তার কাছে কাস্টমাইজ করে বানাতে দিয়েছিলাম। এখন মেজমাসি এটা কাটবে। দেখো ঠাকুরগুলো কত সুন্দর পাগড়ি পরানো, একটু ইউনিক দেখলাম। এরকম পাগড়ি পরানো ঠাকুর আমি এর আগে দেখিনি। দেখো পুরো ঠাকুরের পুরো মেলা, দেখো কত ঠাকুর। বলো বিশ্বকর্মা মাই কি জয়, বলো বিশ্বকর্মা মাই কি জয়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে লং ভিডিওতে। আর আমি জানি ইতিমধ্যে তোমরা আমার মিনি ব্লগকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। তো গতকালের মিনি ব্লগ যারা ফলো করেছো তারা তো জানোই যে এই কয়েকদিন একটু ডিটেলসে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। 3টে আমন্ড ভেজানো আছে, তো এটাই আগে খাবো। সো এখন আমি যাচ্ছি একটু ব্যাংকে। সো চলো যাওয়া যাক, একটু কাজ আছে। সো আমি যাচ্ছি অটো করে এখন একটু ব্যাংকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাবা এত কাদা, আমার না ভয় লাগছে স্লিপ কেটে পড়ে না যাই। দেখো রাস্তার কি অবস্থা, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। ঠিক আছে, আসছে ঘন ঘন অটো আসছে, কোনো অসুবিধা নেই। ফাইনালি বাড়ি এসে গেলাম। আমি এই জাস্ট ব্যাংক থেকে বাড়ি ঢুকলাম আর দেখো জোরে বৃষ্টি নেমে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি এসছি, নাহলে এক্ষুনি আমি ভিজে যেতাম। সকালবেলা এমনি আমার স্নান হয়ে গেছে, আবার ডাবল ডাবল করে স্নান করতে গেলে ব্যাস, আমার তো ভীষণ ঠান্ডার ধাত, আমার ঠান্ডা লেগে যেত। দেখো কি অবস্থা। তো মাম্মাম এখন আমাকে খাওয়ার জন্য ডিম ভাজা বানিয়ে দিচ্ছে, সেটা আমি খাবো। আর সেরকম বেশি কিছু রান্না করছে না, তার কারণ আমরা মামাবাড়িতে বেরিয়ে যাব দুপুরবেলা। আগামীকাল হলো রান্না পুজো, তারপরের দিন আবার বিশ্বকর্মা পুজো। তো প্রতি বছর আমরা সেখানেই থাকি। ব্লগ তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করাই রয়েছে বিগত বছরের। তো আজকে কি করছো মামা রান্না? ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর কালকে মাংস আছে। আচ্ছা, লেফট ওভার চিকেন কষা আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আর এখন আমি অমলেট খাবো। সো আমি আমার ব্যাগটা গোছাতে বসলাম, মানে মামা বাড়িতে যা যা নিয়ে যাব প্রয়োজনীয় জিনিসপত্র, আমার মেকআপ টেকআপের, এই জন্য এগুলো গুছিয়ে নেবো, ব্যাগে ঢুকিয়ে নেবো। চার্জার, স্কিন কেয়ার প্রোডাক্টস সব কিছু। আর আমি আমার 2 মাসির জন্য এই সুন্দর একটা লিপস্টিক কিনেছি, ওরা দুজনেই পরবে। খুব সুন্দর লিপস্টিকটা, মানে আমার তরফ থেকে ওদের দুজনের জন্য গিফট। সো এটাও ঢুকিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। সো এই মাসেরই 8 তারিখে আমার মেজমাসির বার্থডে ছিল, তো আমি যেতে পারিনি, আমার কলেজ কন্টিনিউ চলছিল, তাছাড়াও টিউশন ছিল সেই কারণে। তো মেজমাসি আমরা যাইনি বলে কোনো রকম কোনো সেলিব্রেশনও করেনি, তো সেক্ষেত্রে একটু মনটা খারাপ আমি দেখতেই পেয়েছিলাম। তো আজকে যেহেতু যাচ্ছি আর বার্থডে মান্থ যেহেতু এখনও চলছে, তো সেই জন্য আমি একটা কেক অর্ডার দিয়েছি। আমার একজন চেনা পরিচিত আমার এক দিদি আছেন, তিনি হোম বেকার। তো কেকটা আমি একটু বাদে আনতে যাব, মানে কেকটা নিয়ে একদম মেজমাসিকে সারপ্রাইজ দেবো ভেবেছি, মানে বিলেটেড বার্থডে সেলিব্রেট করবো আজকে বিকেলে। তো দেখা যাক কেকের আউটলুকটা কেমন হয়েছে, সবটাই তোমাদের সাথে ইভিনিংয়ে শেয়ার করবো। মানে কেকের লুকটা আমি এই মুহূর্তে নিয়ে এসে ওটা খুলবো না, একেবারে আনবক্স হবে মামা বাড়িতেই। সো এখন আমি যাচ্ছি জাস্ট ওই কেকটাকে রিসিভ করতে, তোমাদের যেটা বললাম আগে। তো কেকটা অলরেডি রেডি হয়ে গেছে আর আমার কাছে ফটোটাও এসছে, ফটোটাও দেখলাম, ভীষণ ভালো হয়েছে। অটো করে যাব। ইউটিউবে ব্লগ হচ্ছে, ভালো আছো তো? সো কেকটা আমি পিক করে নিয়ে চলে এসেছি, এখান থেকেই দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে লেবু। আমি আমার মেজমাসিকে ইয়ার্কি করে এই নামটা দিয়ে ডাকি। সো এখন এটা ফ্রিজে আমি ঢুকিয়ে দিচ্ছি, জাস্ট একেবারে ডিরেক্ট মামাবাড়িতে গিয়ে এটা আনবক্স করবো সবার সামনে। সো এখন আমরা
বেরোচ্ছি। উবের চলে এসছে, বুক করা হয়ে গেছে, উবের এসে গেছে। এখন অলমোস্ট ওই 2:30 মতো বাজে। আমরা বেরোলাম, তাড়াহুড়ো করে বেরিয়েছি বিকজ উবের চলে এসছে। বাপি সামনে বসেছে আর মাম্মাম এখানে ইউটিউব দেখছে। আমাদের যেতে 1 ঘন্টা মতো লাগবে টাইম। নাগাদ বেরোলাম, যেহেতু ফাঁকা পাওয়া যাবে রাস্তা, সেই জন্য। রাস্তায় জ্যাম হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি। আর বড় মামাকে ফোন করলাম, বড় মামা আসছে। প্রচুর ব্যাগপত্র নিয়ে এসেছি, এগুলো একটু ধরার জন্য লাগবে। তো বড় মামা আর মেজো মাসি মেবি ওরা আসছে। তো মামা বাড়িতে এলে সব সময়কার জন্য মনটা আমার দারুণ হয়ে যায়, মানে এক্সাইটমেন্ট। আমরা চলে এসেছি। এই তোমার মাসি মামা সবাই দাঁড়িয়ে আছে, আমাদের পিক করতে এসে গেছে। সবাই পিক আপ করতে এসছে। সবাই একটু হাই। না, তুলে দিয়েছি তোমাকে। তো বড় মামা, মেজো মাসি, মামি সবাই পিক আপ করতে এসছে। বাপি এখানে পেটা করে দিক, দিয়েছো? ফাইনালি এসে গেছি। বাড়িতে এসে দেখছি সমস্ত পুজোর প্রিপারেশন প্রায় হাফ ডান হয়ে গেছে। ফলমূল, নারকেল, এই যে রান্না পুজোর জিনিসপত্র, তারপরে হাঁড়ি কড়াই সব একদম বের করে রেডি হয়ে গেছে। কারখানাও অনেক পরিষ্কার হয়ে গেছে, কারখানাতেই রান্না বান্না হবে। সো এখন ইভিনিং এ হচ্ছে চা, সিঙ্গারা আর ভেজিটেবল চপ পার্টি। এখানে সিঙ্গারা, ভেজিটেবল চপ, বিস্কিট, চা সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। এখন 7টা মতো বাজতে যাচ্ছে। আর আমি এই কেকটা আমার মেজো মাসির জন্য নিয়ে এসেছি। আমার এক দিদি, সে হোম বেকার, তো তার কাছে কাস্টমাইজ করে বানাতে দিয়েছিলাম। এখন মেজো মাসি এটা কাটবে। কারখানা ঘরে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ, বিকজ বার্থডে চলে গেছে অনেকদিন আগেই। বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। বাবা চোখ করে কাটছে, দেখেছো? পাকাটা চালিয়ে দিই। ও না, মা খাইনি আজকে, মা খাইনি। এই যে আমি পুরো ফন্ডেন্ট দিয়ে লেবু লেখা ঠিক এই জায়গাটাই কেটে খাচ্ছি। সবার মধ্যে ভাগ করে দিলাম কেকটা। সো এখন আমরা সবাই মিলে বেরিয়েছি, যাচ্ছি আমরা ঠাকুর কিনতে, বিশ্বকর্মা ঠাকুর। দেখি কোথায় ভালো আমরা ঠাকুর পাই। সো কোথায় যাবে বড় মামা আপাতত? রাসুনি বাজার। সো চলো যাওয়া যাক। ভীষণ ঘাম হচ্ছে, এত গরম লাগছে বাবা। এখানে বিশাল বড় বড় ঠাকুর রয়েছে, দেখো। এত বড় ঠাকুর তো লাগবে না, অনেক ছোট ঠাকুর আমরা দেখতে এসেছি। এত বড় ঠাকুর সত্যিই লাগবে না। সুন্দর দেখতে ঠাকুরগুলো, এগুলো পাগড়ি পরা। দেখো ঠাকুরগুলো কত সুন্দর পাগড়ি পরানো, একটু ইউনিক দেখলাম। এরকম পাগড়ি পরানো ঠাকুর আমি এর আগে দেখিনি। দেখো পুরো ঠাকুরের পুরো মেলা, দেখো কত ঠাকুর। আমরা এই ঠাকুরটা নিচ্ছি। এই ব্লু কালারের পেপারটা কিনলাম ঠাকুরের জন্য। মালা নিচ্ছ নাকি? তো আমি আর বড় মামা অটো করে চলে এসেছি, আর সবাই হেঁটে হেঁটে এলো। চলো বলো বিশ্বকর্মা মাই কি জয়। এই তো আমি লাইট দিচ্ছি, তো বলো বিশ্বকর্মা মাই কি জয়। পাগলের মতো চিৎকার করছে, বলো বিশ্বকর্মা মাই কি জয়।
পাগল আছে এরা আমার মতনই তার কাটা। এই যে বড় মামা নিয়ে যাচ্ছে, এই ঠাকুরটা দারুণ হয়েছে। এরকম ঠাকুর মানে পাগড়ি পরে রয়েছে ঠাকুরটা, মানে পাগড়ি পরা ঠাকুর এই ফার্স্ট টাইম আমরা নিয়ে এলাম। অন্যান্য বছর সোলার মুকুট পরে থাকে।